আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের সাথে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। বরাবরের ন্যায় আপনাদের সাথে আলোচনা করব ইউটিউবেরই খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে। তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে একবারই নতুন দর্শক, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমি ধারাবাহিকভাবে কিছু পর্ব নিয়ে আমি ভিডিও আপলোড করতেছিলাম। তো যাই হোক, আপনারা যারা আমাদের ধারাবাহিকভাবে আমাদের পর্বগুলোকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে কখনো আমাদের এর আগের ভিডিওগুলো দেখেননি, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং ইউটিউব রিলেটেড আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অনেকগুলা ভালো ভালো ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই। তো দর্শক বন্ধুরা, এখন কথা হচ্ছে যে আমরা যে বিষয়ে আজকে আলোচনা করব, আমরা আজকে আলোচনা করব যে কিভাবে ভিডিওর ইমপ্রেশন বাড়াবেন আর ভিডিওর মধ্যে ক্লিক থ্রো রেট বাড়াবেন। তো ভিডিওর মধ্যে ইমপ্রেশন যদি আপনার বেড়ে যায়, সেক্ষেত্রে আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে। ভিডিও র্যাঙ্ক করার পিছনে আমি বলবো 100% আপনাকে ইমপ্রেশন বাড়াতে হবে। আপনি যদি ইমপ্রেশন বাড়াতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব ভালোভাবে ভিডিওকে আপনি র্যাঙ্ক করাতে পারবেন। আর যদি আপনি ভালোভাবে যদি ইমপ্রেশন যদি বাড়াতে না পারেন, সেক্ষেত্রে আপনি কখনোই আপনার ইউটিউবের ভিডিওকে আপনি র্যাঙ্ক করাতে পারবেন না। সো আপনাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা অবশ্যই এই টিউটোরিয়ালটি পুরো দেখার চেষ্টা করবেন। ভিডিওটি একটু লম্বা হবে, তারপরেও আপনারা ভিডিওটা দেখবেন। যদি ভিডিওটি না দেখেন, সেক্ষেত্রে আপনারা কিছুই বুঝতে পারবেন না যে কীভাবে আপনারা ভিডিওর ইমপ্রেশন বাড়াবেন। সো আপনাদের জন্য খুবই দরকারি একটি টিপস। তো ভিডিওর ইমপ্রেশন বাড়ানোর জন্য আপনাদেরকে 5টা জিনিস মাথায় রাখতে হবে সব সময়। 5টি জিনিস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। তো যাই হোক দর্শক বন্ধুরা, এখন আপনার কথা হচ্ছে যে ইমপ্রেশন বাড়ানোর জন্য আপনাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি 1 নম্বরে আমি বলবো যে ভিডিও আপনাকে ভালোভাবে এসইও করতে হবে। এখন কথা হচ্ছে যে এসইও জিনিসটা কি। আমরা অনেকেই এসইও জিনিসটা বুঝি না, না বোঝার কারণেই কিন্তু অনেক প্রবলেম হয় আমাদের। তো এসইও এমন একটা জিনিস, আপনি যদি এসইওটা 100% যদি করতে পারেন, তো 100% আপনি যদি এসইওটা করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটা মানুষের কাছে চলে যাবে। সেটা যে কোনো মাধ্যমে, সাজেস্টিংয়ে হোক, সার্চ র্যাঙ্কিংয়ে হোক, অথবা রিকমান্ডে হোক। আপনি যখন এসইও 100% করতে পারবেন কোনো বিষয়ের উপর, যদি কোনো ব্যক্তি ওই বিষয়ের উপরে সার্চ করে এবং তাদের কিওয়ার্ড এবং তাদের বিষয়ের উপরে যদি আপনার বিষয়টি যদি মিলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক যদি সবার উপরে যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিডিওটা র্যাঙ্ক করার কিন্তু খুবই সম্ভাবনা থাকে। তো এখন কথা হচ্ছে এসইও কিভাবে করবেন। এসইও করার জন্য আপনারা বিভিন্ন টুল ব্যবহার করতে পারেন কম্পিউটারের জন্য, যেমন টিউব বডি এক্সটেনশন ইউজ করতে পারেন। তারপর হচ্ছে যে আপনার বডি কিউ একটি খুব পপুলার এবং ভালো একটি এক্সটেনশন আমি বলবো, একটি সাইট বলবো আপনাদের জন্য। তো যাই হোক, আপনাকে ভালোভাবে এসইও করতে হবে। ভালোভাবে এসইও করার পিছনে এখানে কিছু কারণ রয়েছে। কিভাবে ভালোভাবে এসইও করবেন, আমি আপনাদেরকে কিছুটা ধারণা দিয়ে ক্লিয়ার করে দিই। তো আপনারা আপনাদের বিষয়ের উপর, যে বিষয়ের উপরে ভিডিওটাকে আপলোড করবেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো টাইটেল নির্বাচন করার। আপনার যে টাইটেলটা আপনি নির্বাচন করেছেন, সেই টাইটেলের উপরে আপনাকে বেছে কিছু ট্যাগ দিতে হবে ওই রিলেটেড। যে টাইটেলে আপনি ভিডিও আপলোড করবেন, চাইলে ভিডিও যে টাইটেলটা দিয়েছেন, সেই টাইটেলের কিছু অংশ আপনি ট্যাগের মধ্যে ইউজ করবেন। সো ট্যাগের মধ্যে ইউজ করলে হবে কি, আপনার ভিডিওটা কিন্তু যখন ওই রকম ট্যাগ বা ওই রকম কিওয়ার্ড দিয়ে যখন কেউ সার্চ করবে, তখন আপনার ভিডিওটা সবার উপরে থাকবে। আর আপনার ভিডিওটা সবার উপরে যদি থাকে, সেক্ষেত্রে আপনার ভিডিওর কিন্তু ইমপ্রেশনটা বাড়বে। দেন আপনার ভিডিও থাম্বনেইল যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনার ভিডিওটাতে কেউ ক্লিক করবে এবং সেখান থেকে আপনার ক্লিক থ্রো রেট বাড়বে। তো এসইও করার পাশাপাশি আমি আরেকটা কথা বলবো, আপনারা সবসময় ভাইরাল টপিক নিয়ে ভিডিও আপলোড করবেন। যখন কোনো ভাইরাল টপিক নিয়ে আপনি ভিডিও আপলোড করবেন, তখন দেখা যাবে যে যদি কোনো বিষয়ে ভাইরাল টপিকের উপরে আপনি ভিডিও বানান এবং সেই
ভিডিওটাকে যদি আপনি ভালোভাবে এসইও করেন সেক্ষেত্রে রাতারাতি আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যেহেতু ভাইরাল নিয়ে আলোচনা করার জন্য আসি নাই, সেক্ষেত্রে এই বিষয়ে আর বেশি কথা বলতেছি না। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে ভালোভাবে এসইও করবেন। তো ভিডিওটিকে এসইও করার পর আমি দুই নাম্বার যে বিষয়টাকে রেখেছি, 2 নাম্বারে আপনাকে অবশ্যই ভিডিওর থাম্বনেইলটাকে খুব ভালোভাবে বানাতে হবে। আপনি ভিডিওটাকে ভালোভাবে এসইও করছেন, সব কিছুই ঠিক আছে, বাট আপনার থাম্বনেইল ভালো না হওয়ার কারণে আপনার ভিডিওতে কেউ ক্লিক করছে না, তখন কি হবে আপনার? তো এখন কথা হচ্ছে অবশ্যই আপনাকে একটি আপনার যে টাইটেল আপনি ব্যবহার করেছেন সেই টাইটেলের উপরে আপনাকে অবশ্যই একটি ভালো থাম্বনেইল আপনাকে বানাতে হবে। অবশ্যই সেটা ক্লিকবেট থাম্বনেইল যেন না হয়। যদি ক্লিকবেট থাম্বনেইল তৈরি করেন, দেখতে খুবই আকর্ষণীয় একটা থাম্বনেইল আপনি তৈরি করেছেন, বাট যখন কোনো দর্শক আপনার ভিডিওতে ক্লিক করবে তখন যদি আপনার ভিডিওর মধ্যে কোনো কিছু না পায় দর্শক, সেক্ষেত্রে কখনোই এই ভিডিওর মধ্যে আপনার দর্শক থাকবে না। এবং 3 নাম্বার যে বিষয়টা আমি বলবো, ভিডিওর ইমপ্রেশন বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন, আপনার ভিডিওর মধ্যে যদি অডিয়েন্স রিটেনশন ভালো না থাকে সেক্ষেত্রে ইউটিউব কখনোই নিজে থেকে আপনাদের ভিডিওটাকে সাজেস্টিংয়ে নিয়ে যাবে না, সার্চ র্যাঙ্কিংয়ে র্যাঙ্ক করাবে না। আপনার ভিডিওতে যদি মানুষ না দেখে, আপনার ভিডিওতে ক্লিক করছে, আপনার ভিডিওটি পাওয়ার পরে আপনার ভিডিওতে ক্লিক করছে, ক্লিক করার পর যদি আপনার ভিডিওটা মানুষ 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড দেখে যদি কেটে যায়, আপনি 5 মিনিটের একটা ভিডিও আপলোড করছেন, সেখান থেকে যদি মানুষ 2 মিনিট 3 মিনিট না দেখে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে না। আর ইমপ্রেশন না বাড়লে কখনোই মানুষের কাছে আপনার ভিডিওটি যাবে না এবং আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে না। সেক্ষেত্রে ভিডিওর ইমপ্রেশন বাড়ানোর ক্ষেত্রে অবশ্যই আপনার প্রয়োজন হবে ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা অনেক ভূমিকা পালন করে। তো আপনারা অবশ্যই অডিয়েন্স রিটেনশনটা খেয়াল করবেন এবং ভালো টপিকে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, যাতে প্রয়োজনীয় মানুষগুলো তাদের ভিডিওগুলো দেখে এবং আপনাদের ভিডিওটা যেন র্যাঙ্ক করে। তো এখন কথা হচ্ছে যে আপনাকে অবশ্যই ইমপ্রেশন বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে 3 নাম্বার যে ক্যাটাগরিটা আছে, 4 নাম্বার যে ক্যাটাগরি আমি এটা রাখছি, আপনাকে অবশ্যই ক্যাটাগরি মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি সাপোজ দেখা যাচ্ছে আজকে আপনি টেক ভিডিও আপলোড করতেছেন, টেক ভিডিও আপলোড করতে দেখা যাচ্ছে যে আপনার যে সাবস্ক্রাইবারগুলো আছে, আপনার যে ভালো যে লোকগুলো আছে বা সাবস্ক্রাইব করে রেখেছে আপনার ভিডিও দেখার জন্য, আপনি যদি ক্যাটাগরি মেনটেন করে ভিডিও আপলোড না করেন, সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবারগুলো আপনার উপর বিরক্ত হয়ে আপনার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দেবে। সেক্ষেত্রে আপনার ভিডিওর ইমপ্রেশন কমে যাবে, আপনার ভিডিও আর র্যাঙ্কিং করবে না। তো যাই হোক, তার জন্য আপনাকে অবশ্যই ক্যাটাগরি মেনটেন করে আপনি যে বিষয়ের উপরে ভিডিও আপলোড করবেন সেই বিষয়ের উপরে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। এখন কথা হচ্ছে যে আপনাকে সর্বশেষ একটা টিপস দিব, এই টিপসটি যদি আপনারা কাজে লাগাইতে পারেন তো আপনাদের জন্য ভালো। এখন কথা হচ্ছে আপনাকে বেশি কোয়ালিটিফুল সম্পন্ন ভিডিও আপলোড করতে হবে। যদি কোয়ালিটিফুল সম্পন্ন ভিডিও আপলোড করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর কারণটা আমি বলি, আপনার কাছে আপনার চ্যানেলের মধ্যে বা আপনার কাছে যদি কোয়ালিটি সম্পন্ন কোনো ভিডিও আপনার ভিজিটররা না পায়, সেক্ষেত্রে কখনোই আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে না। কারণটা হচ্ছে আপনি যে কোনো বিষয়ের উপরে ভিডিও আপলোড করেন, যদি কোয়ালিটিফুল সম্পন্ন দর্শকরা দেখে যদি কোনো উপকারে না আসে তাদের, সেক্ষেত্রে তারা আপনার ভিডিওটি বাড়বে না। সেক্ষেত্রে আমি মনে করি যে ভিডিওর ইমপ্রেশন বাড়ানোর জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনাকে কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করতে হবে। তো দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন বিষয়টি। তো বিষয়টি যদি খুব ভালোভাবে বুঝতে পেরে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন দর্শক বন্ধুরা। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শেষ করি। এর পরবর্তী আমরা আলোচনা করব অন্য কোনো বিষয় নিয়ে।